হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে হায়দ্রাবাদের ভিডিও, যেদিন আমরা পুরো হায়দ্রাবাদটা ঘুরেছিলাম। আর আমরা হোটেল থেকে গাড়ি নিয়ে নিয়েছিলাম। গাড়ি আমাদের নিয়েছিল হচ্ছে ২,৫০০ টাকা। তোমাদেরকে টোটাল ৮টা জায়গায় নিয়ে যাবে, যেরকম গোলকুন্ডা ফোর্ট, হুসেন সাগর লেক, বালাজি টেম্পল। তো আমরা প্রথমেই যেখানে এসেছিলাম সেটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। আর এই ফোর্টটা কিন্তু বিশাল বড়, আর এটা কভার করতে আমাদের ১ ঘন্টারও বেশি সময় লেগেছিল। এই ফোর্টটার ব্যাপারে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আমি ওখানে গিয়ে জানতে পেরেছি। যেরকম এই ফোর্টটা হচ্ছে ৪০০ মিটার উঁচু একটা পাহাড়ের উপরে বানানো। এই ফোর্টটার তোমরা যদি একদম উপরে উঠতে চাও তাহলে তোমাদের টোটাল ১,০০০টা সিঁড়ি কিন্তু চড়তে হবে। আর আমরা গেছিলাম এপ্রিল মাসে, সেদিনও প্রচন্ডই গরম ছিল। আর এখানে কিন্তু অনেক লোকই ছিল যারা ঘুরতে এসেছিল আমাদের মতো। সকলে কিন্তু আমরা গরমে কাবু হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু কিছু জায়গা ছিল যেখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো সবাই বসে বসে রেস্ট নিয়ে পুরো ফোর্টটা ঘুরছিল। এই ফোর্টের আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোর্টের নিচে যদি তোমরা তালি বাজাও তাহলে সেই শব্দটা ১ কিলোমিটার দূরে অবধি শোনা যায়। আর এই ফোর্টে ঢোকার সময় যে দরজাটা আছে, সেই দরজাটা হচ্ছে ২৫ ফিট লম্বা আর ১৩ ফিট হচ্ছে চওড়া। তোমরা যদি কখনো হায়দ্রাবাদে আসো তো অবশ্যই গোলকুন্ডা ফোর্টে কিন্তু ভিজিট করো, কারণ এই জায়গাটা কিন্তু সত্যি দেখার মতো। আর লাস্টে বলছি হচ্ছে গোলকুন্ডা ফোর্টের এন্ট্রি ফিস, যেটা হচ্ছে 25 রুপিস করে এক একজনের। আর তোমরা যদি অনলাইনে বুক করতে চাও তাহলেও কিন্তু সেটা করতে পারো, সেটা তোমার আরও ৫ টাকা কম হবে। তোমরা ২০ টাকায় কিন্তু সেই টিকিটটা পেয়ে যাবে। গোলকুন্ডা ফোর্টের পর আমরা চলে এসেছিলাম হচ্ছে চৌমালা প্যালেস। এই প্যালেসটা হচ্ছে নিজামদের তৈরি করা প্যালেস। আর এটা চৌমালা কথাটার অর্থ হলো ৪টে মহল আছে এটার মধ্যে, তার জন্য এটার নাম হচ্ছে চৌমালা। আর এই শব্দটা এসছে হচ্ছে ফার্সি শব্দ থেকে। আর বলিউডের একজন বড় অভিনেতা যার নাম হচ্ছে সলমান খান, সলমান খানের বোন অর্পিতা খান, ওর মেহেন্দি সেরিমনি হয়েছিল কিন্তু এই প্যালেসে। আর এই জায়গাটাও কিন্তু অনেকটাই বড়, এখানে টোটাল ৪টা মহল আছে, তো বুঝতেই পারছো এটাও কভার করতে আমাদের মোটামুটি ২ ঘন্টা মতো সময় লেগে গেছিল। আর এই প্যালেসটা হচ্ছে ৪৫ একর জমির ওপরে। আর এখানে একটা ঘড়ি আছে যেটা ২৫০ বছরেরও পুরনো, কিন্তু ঘড়িটা কিন্তু এখনো চলছে। আর যখনই তোমরা ঢুকবে প্রথমে তোমাদেরকে গ্যালারিতে যেতে হবে, তারপরে তোমরা দরবার মহলে ঢুকতে পারবে। আর এটা হচ্ছে সেই অসাধারণ সুন্দর দরবার যেখানে নিজামদের দরবার বসতো। আর এই দরবারটার নাম হচ্ছে খিলাফত মুবারক। আর এই দরবারে ঢোকার আগে তোমরা একটা গ্যালারি পাবে যেখানে নিজামদের ফটো আছে। যিনি তুলেছেন তার নাম হচ্ছে লাল দীন দয়াল, তিনি ছিলেন নিজামদের পার্সোনাল ফটোগ্রাফার। আর ওই ফটোগুলো তোমরা কোনো ইন্টারনেটে পাবে না, তোমরা ওই ফটোগুলো শুধু এখানেই দেখতে পারবে। আর তার সাথে ছিল এখানে বিশাল বড় কাটলারি কালেকশন, যেখানে ছিল টি সেট, প্লেট, আরও অনেক কিছু। আর এখানে ওয়েপেন্সের এত বড় কালেকশন ছিল যে ২-৩টে রুমে এটার ডিসপ্লে করা ছিল। এরপর ছিল হচ্ছে কিছু অ্যাওয়ার্ড উইনিং কার কালেকশন, যেখানে ছিল হচ্ছে সিলভার রোলস রয়েস, যেটা বানানো হয়েছিল 1911-এ কিছু স্পেশাল ফিচার, যেটা ১০০ বছরে মাত্র ৩৬৫ মাইলসই চলেছিল।
এরপর আমরা চলে গেছিলাম নিজাম মিউজিয়ামে, যেখানে ফোন অ্যালাউ ছিল না, তো বাইরের থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে তোমরা কিন্তু আসলে এখানে অবশ্যই এসো গোল্ড আর ডায়মন্ডসের কালেকশন দেখার জন্য। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে চারমিনার। তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে বাহার। আর আমি তোমাদেরকে বলছি তোমরা হায়দ্রাবাদে আসলে অবশ্যই এখানে এসো, অসাধারণ বিরিয়ানি তোমরা খেতে পারবে। আমরা নিয়েছিলাম হচ্ছে একটা কাবাব, চিকেন কাবাব, আর সাথে নিয়েছিলাম হচ্ছে কিমা বিরিয়ানি, যেটা অসাধারণ। আমাদের এখানে 10 মিনিট ওয়েট করতে হয়েছিল, কিন্তু ওয়েট করাটা একেবারেই সার্থক। আমাদের এখানে ড্রাইভার দাদা সাজেস্ট করেছিল এখানকার বিরিয়ানি খাওয়ার জন্য, তো সত্যি খুব ভালো। ডেজার্ট খাওয়ার তো আমাদের পেটে জায়গা ছিল না, তাই লাস্ট আমরা খেয়েছি পান। তো এখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে বালাজি টেম্পলে, যেখানে ফোন অ্যালাউ ছিল না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।